ডক্টর শিব্বির আহমদ, নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি আছে। নানানভাবে আমরা দেখছি ভোট বাক্সে ভোট বৃদ্ধি করার প্রচেষ্টা চলছে এবং সেটি খুবই স্বাভাবিক। নির্বাচনী প্রচারণায় সেই প্রচেষ্টাটাই রাজনৈতিক দলগুলো করে থাকে। আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে এবারে আমরা সব রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এক ধরনের বিরাট প্রস্তুতি নিতে দেখেছি। তারা আসলে নানানভাবে তাদেরকে নিজেদের ভোট বাক্সে নিয়ে আসার চেষ্টা করছেন। জামায়াতের নায়েবে আমির বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করা হবে না। আবার বিএনপির নেতাকর্মীরাও একই ধরনের প্রত্যাশা দিয়েছেন। আওয়ামী লীগের ভোটারদের 48% বলছে তারা বিএনপিকে ভোট দেবে, 30% বলছে জামায়াতকে ভোট দিবে। জামায়াত কি তাহলে আওয়ামী লীগের ভোটগুলো চাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকদেরও ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুরু করেছি যে নির্বাচন ঘনিয়ে আসছে, এখন স্বাভাবিকভাবেই সব দল ভোটারদের মন জয় করতে চাইবে। আওয়ামী লীগের ভোটার বলতে এই টার্মটার সাথে আমি আসলে একমত না। আমি এর আগে বেশ কয়েকটা জায়গায় এটা আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশে আমরা সবাই নাগরিক, সবাই ভোটার। সো বাংলাদেশে যারা আছে এরা আসলে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ভোটার। এদেরকে আমি যদি এভাবে ব্লকে ভাগ করে এরা আওয়ামী লীগের ভোটার, এটা বিএনপির ভোটার, এটা আমি কিভাবে ডিফাইন করছি? এই ডেফিনেশনটা আসছে আসলে অতীতের ভোটে যারা আওয়ামী লীগকে বা বিএনপিকে ভোট দিয়েছে সেটার বেসিসে। এখন দেখেন আওয়ামী লীগকে যারা 2008-এ ভোট দিয়েছে তাদেরকে আমরা ধরে নিচ্ছি ওই 30% মানুষ আওয়ামী লীগের, কিন্তু আমি মনে করি তারা আওয়ামী লীগের ভোটার না। আওয়ামী লীগের ভোটাররা যে আওয়ামী লীগের উপরেও অতিষ্ঠ হয়ে গেছে। কোনো একজন মানুষ কোনো একটা দলকে একবার যদি ভোট দেয় সে কিন্তু ওই দলের ভোটার হয়ে যাচ্ছে না সারা জীবনের জন্য। যেমন এবার ধরেন অনেকে বিএনপিকে ভোট দিবে, তার মানে এটা না যে সে বিএনপির ভোটার হয়ে যাচ্ছে, বা জামাতকে ভোট দিবে মানে সে জামাতের, এরকম না। আওয়ামী লীগের ভোটার বলতে আপনি যদি সার্ভেগুলোর কথা আপনি বলছিলেন, সার্ভেগুলোতে ভোট দিবে না এরকম পার্সেন্টেজের সংখ্যা খুবই কম এসেছে, 2 to 5% এরকম। বেসিক্যালি এরা হচ্ছে আওয়ামী লীগের ভোটার। যারা হচ্ছে শেখ হাসিনা যেহেতু নির্বাচন বয়কট করার কথা বলছে বা ভোট বর্জন করার কথা বলছে, ওই যারা তার আহ্বানে এখনও পর্যন্ত সাড়া দিচ্ছে তারাই মূলত আওয়ামী লীগের ভোটার। আর বাকি যাদেরকে আমরা বলছি অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে মানেই সে আওয়ামী লীগের ভোটার, এরকম কিন্তু না। যদি ওরকমই হতো তাহলে তো শেখ হাসিনা নির্বাচন চুরি করতো না। যদি তার এতই ভোটার সাপোর্ট থাকতো তাহলে সে নির্বাচন করেই ক্ষমতা আসতো, কারণ সে জেনেছে যে এরা আসলে আমার ভোটার না। যে জামায়াতের অনেক নেতাকর্মী বা শিবিরের অনেক নেতাকর্মী তো দীর্ঘদিন আসলে নিজেরাই আওয়ামী লীগের হয়ে থেকে, এটা দেখেন যে কারণে একটা শব্দ বারবার উচ্চারিত হচ্ছে এবারে প্রচারণায়। এটা খুবই মানে আমি বলি যেগুলো কাদা ছড়াছড়ি খুবই নোংরা রাজনীতির পার্ট। আমি বলি আমরা এক্সপেক্ট করেছিলাম যে জুলাইয়ের পরে যে আমরা এখন পলিসি নিয়ে কথা বলবো, জামাত কি পলিসি দিচ্ছে, বিএনপি কি পলিসি দিচ্ছে, এগুলো নিয়ে ডিবেট হবে, কারটা ভালো কারটা মন্দ বা কারটা আরও বেটার করা যায়, এগুলো রিভাইজ হবে, রিফাইন হবে, এইটা মানুষ বিচার বিবেচনা করবে। আওয়ামী লীগের আমলে ধরেন বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব গুপ্ত জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে দলীয় কর্মসূচি দিতেন, এভাবে নানান মানুষকে নানানভাবে সারভাইভ করতে হয়েছে। সো আমি এটা নিয়ে আসলে আলোচনা করে আমাদের এই রাজকাহনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাই না। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কোনো আলোচনার বিষয় না, কারণ আওয়ামী লীগের পিরিয়ডে মানুষ কীভাবে ছিল, মানুষের স্বাধীনতা কতটুকু ছিল, সাংবাদিকরাই বা কীভাবে ছিল, সবাই যার যার মতো করে রয়ে চলতে হয়েছে। তো এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি যেটা বলছিলাম যে এই যে আওয়ামী লীগের ভোটার বিভিন্ন দলের দিকে যাচ্ছে, এইটাকে আমি এভাবে দেখি না যে হ্যাঁ অতীতে আওয়ামী লীগে ভোট দিয়েছে কিন্তু এখন তারা বাংলাদেশে অন্য দলগুলোকে ভোট দিচ্ছে। এখন এবছর যারা ভোট দিতে রাজি আছে তারা আর কেউ আওয়ামী লীগের ভোটার না, কারণ আওয়ামী লীগের ভোটার হলে সে ভোটই দিত না। আওয়ামী লীগ তো নাই নির্বাচনে। এবারে সে এটা মেনে নিয়েছে যে আওয়ামী লীগ গন কেস, আওয়ামী লীগ ফেসিবাদী দল, বাংলাদেশে নিষিদ্ধ দল। সো সে এখন এক্সিস্টিং যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্য থেকে যে দলকে তার ভালো লাগে তাকে ভোট দিবে, সেটা বিএনপিকে দিক অথবা জামায়াতকে দিক, অসুবিধা নাই। কিন্তু বিএনপি এবং জামায়াতের কোনো নেতারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যেসব কিছু কর্মকাণ্ড করছেন যেগুলো দৃষ্টিকটু। আমি মনে করি যে আওয়ামী লীগের ভোট এই কিছু বক্তব্য কিন্তু জামায়াতের নেতাকর্মীরাও রাইট না, আমি এটাকে ডিফেন্ড করছি না। রাইট না, আমি বলছি না কি বিএনপি, আমি বিএনপি এবং জামাত দুই দলকেই বলছি। আমি এটাকে ডিফেন্ড করছি না যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আমি যদি এমন কোনো আচরণ করি যেটা আসলে আমার জুলাইয়ের স্পিরিটের সাথে যায় না, গত 15 বছরে মানুষের যে ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস গণতন্ত্রের জন্য, এটার সাথে যায় না, আমি এটাকে সমর্থন করি না। সেটা বিএনপির কেউ বলুক আর জামাতের কেউ বলুক। আমি মনে করি বিএনপি বা জামাতের কারোরই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য অতিরিক্ত কোনো কিছু করা দরকার নাই। যারা এবারে ভোটার আছে তাদের কাছে ভোট চাইবে। ওরা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে মানে এখনও তারা আওয়ামী লীগকে সমর্থন করে, ব্যাপারটা এরকম না। আমি মনে করি বাংলাদেশের মানুষ তওবা করে আওয়ামী লীগ থেকে ফিরে চলে আসছে।
to 5% এই ছোট একটা মার্জিন ছাড়া বাকি মানুষ একে আওয়ামী লীগ করে না, এবং এটা হাসিনাও জানতো দেখেই সে 14, 18, 24 ইলেকশন দেয় নাই। তার যদি 30% ভোটারই থাকে তাহলে তো সেই ইলেকশন দিয়েই জিততে পারতো। যারা 2008 সালেও আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা কিন্তু 14 সালেও আওয়ামী লীগের ভোটার না, 18 সালে তো আওয়ামী লীগের নাই, 24 সালে এসে টোটালি নাই। এরা আর আওয়ামী লীগের ভোটার না, আওয়ামী লীগ একক ভোট করে 4%, 5% ভোটও পড়তো না। কিন্তু সেই ভোটটা একটা বিরাট প্রভাব ফেলতে যাচ্ছে এবারে নির্বাচনে। শহীদুদ্দিন